মূল কর্মীর উপর হামলা করেছে, এটা গণতান্ত্রিক ব্যবস্থা হতে পারে না। এটা এমন সুশাসন হতে পারে না। পুরস্কার পত্র ডক্টর ইউনূসের পক্ষে সেক্রেটারি শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আমরা মামলা করেছিলাম। বন্ধুরা, আমাদের এলাকার বাংলাদেশের যে কোনো নাগরিক তার অধিকার থেকে বঞ্চিত হবে, আমরা সেই জায়গায় রুখে দাঁড়াই। আমরা সেই মানুষের পক্ষে আদালতে গিয়ে কংগ্রেস সামনে গিয়ে বলি, এই বাংলাদেশের নাগরিক, এই বাংলাদেশের কৃষক শ্রমিক, এই বাংলাদেশের সর্বক্ষণকে আপনি তার অধিকার প্রতিষ্ঠা করার জন্য সহযোগিতা করো। আমরা সে আবার কাজ করে ধন্যবাদ। আমাদের কর্মকর্তা হাতে পরিষ্কার একজন রাষ্ট্রের যে কোনো নাগরিককে আপনি তার সংবিধানে পরিচিত করতে পারেন না। আমরা পরিচিত করা মানুষ তার অধিকার থেকে আপনি তার দেশের সংবিধান থেকে আপনি তাকে বঞ্চিত করবেন। সেই জন্য আমরা এই অধিকার বঞ্চিত মানুষের পক্ষে কাজ করি। আমরা অধিকার বঞ্চিত 18 কোটি 30 কোটি মানুষের পক্ষে কাজ করি। তার চলন্ত ভাবে হচ্ছে বিগত সরকারের আমলে আজ থেকে 3 বছর পূর্বে আমরা এই মানচিত্রে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের পক্ষে আমরা স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে মামলা করেছি। বন্ধুরা, আমরা জীবন বাজি রেখে আমাদের সংগ্রাম, আমাদের যে আদর্শ, আমাদের যে নীতি নৈতিকতা অবস্থান থেকে আমরা মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার সংগ্রামে আমরা সমাজের বিভিন্ন পথে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। আমরা কি দেখতে পারি? গভর্নমেন্ট শাসনের যে দায়িত্ব নেওয়ার পক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি চালানো হয়েছে। আজকে আমাদের হাদিকে গুলি করা হয়েছে, হাদিরা করাচ্ছে। হাদিকে কারা গুলি করেছে? হাদিকে গুলি করার কারণ কি? হাদিকে গুলি করার কারণ হলে সেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা হচ্ছে, সে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা হচ্ছে, সে আক্রমণের বিরুদ্ধে কথা বলছেন। এই জন্য তাকে বিরুদ্ধে এই পরিষ্কার করে রয়েছে সন্ত্রাসবাদ, আধিপত্যবাদের তারা কি করেছেন? তারা প্রথমে দিল্লিতে আগুন জ্বালিয়ে দিয়েছেন। তারা কি করেছেন? হেলিস্টার পত্রিকার বিল্ডিংয়ে আগুন জ্বালিয়ে দিয়েছেন। তারা কি করেছেন? হামলা করেছে। এটা গণতান্ত্রিক ব্যবস্থা হতে পারে না। এটা এমন সুশাসন হতে পারে না। এটা দেশের মানুষের অধিকার থেকে আপনি বঞ্চিত করবার জন্য একটি অপশাসন আপনি চালিয়ে যাচ্ছেন। এই অপশাসনের বিরুদ্ধে আমরা আন্তর্জাতিক মানবাধিকার কমিশন আজকে সামনে দাঁড়িয়েছি। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, বাংলাদেশের মানচিত্রে বাংলাদেশের পতাকা উঠবে, বাংলাদেশের মানচিত্রে বাংলাদেশের সংবিধান চলবে, বাংলাদেশের মাটিতে বাংলাদেশের এই সংবিধান অধিকার যে রয়েছে সে অধিকারগুলো বাস্তবায়ন করতে হবে। আমরা সে অধিকার বাস্তবায়নের প্রতি কাজ করছি, আমরা সে অধিকার প্রতিষ্ঠার কাজ করছি। আমার মায়ের ইজ্জতের পক্ষে আমরা কাজ করতে চাই। আমার মায়ের অধিকার প্রতিষ্ঠা করার কাজে আমরা আমাদের সংগ্রাম করতে চাই। আমরা এই থেকে আপনাদের সঙ্গে বক্তব্য কাজ হওয়া করছি। আমরা